আগামী বুধবার দিন দুপুর 12টার সময় আমরা একটি নাগরিক কনভেনশন ডেকেছি, সেটা ইউনিভার্সিটির মধ্যেই হবে। সমস্ত বুদ্ধিজীবী যারা অলরেডি আমাদের বিভিন্ন মিছিলে হেঁটেছেন, মহামিছিলে অনেকে ছিলেন, তাদের প্রত্যেককে আমরা যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং কোট আনকোট বহিরাগতদের তরফ থেকে জানাচ্ছি এখান থেকে যে ওনারা এই অন্যায়কে প্রতিবাদ জানিয়ে যে স্বতঃস্ফূর্তভাবে ওনারা আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনারা প্রত্যেকে বুধবার দিন আসুন, বাইরের প্রত্যেক কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আসুন, যাদবপুরের স্টুডেন্টরা তো থাকবেই, টিচাররা আসুন এবং বিভিন্ন সেকশন বিভিন্ন ক্লাসের মানুষরা আসুন। আপনারা এসে এই অন্যায়ের প্রতিবাদ জানান। বুধবার দিন দুপুর 12টার সময় আমরা একটি নাগরিক কনভেনশন করব ইউনিভার্সিটির মধ্যে এবং বৃহস্পতিবার দিন আমরা নানা জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির যারা এই আন্দোলনকে সাপোর্ট করে আন্দোলনের সংগতিতে আন্দোলনের সলিডারিটিতে আমাদের কাছে আসতে চাইছে, আমাদের পাশে এসে দাঁড়াতে চাইছে, সেখানে কিন্তু তাদের উপর বাজেভাবে বর্বরোচিতভাবে তাদের উপর নানা আক্রমণ নামিয়ে আনা হচ্ছে বাইরের পলিটিক্যাল পার্টি শাসক দলের থেকে এবং বাইরের নানা পলিটিক্যাল পার্টির থেকে। তাদের গেট বন্ধ করে মারধর করা হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেও তারা যেমন আজকে যাদবপুরের স্টুডেন্টরা মার খেয়েছে তার সাথে সলিডারিটিতে তারা যেমন এর প্রতিবাদ জানাতে আসছে, আমরা যাদবপুরের স্টুডেন্টরাও কিন্তু এর প্রতিবাদ আমরা জানাবো। তাদের উপরে যে অন্যায় হচ্ছে এইটা আমরা একসাথে আমরা এই প্রতিবাদ জানাবো এবং বৃহস্পতিবার দিন আমরা একটি মিছিল করব এবং ডেপুটেশন দেওয়ার কথা আজকে জীবিতে ঠিক হয়েছে যে আমরা লালবাজারে গিয়ে এই সমস্ত দাবি নিয়ে যে 36 জনের যাতে কোনো রকম কেস না দেওয়া হয় এবং বাইরের কলেজে যারা দিনের পর দিন মার খাচ্ছে আমাদের সাথে সলিডারিটিতে আসার কথা ভেবে এবং আসতে গিয়ে গেট বন্ধ করে যাদের উপর অত্যাচার করা হচ্ছে তারাও যাতে জাস্টিস পায়, তারাও যাতে বিচার পায়, এই দাবিতে আমরা লালবাজারে বৃহস্পতিবার দিন আমরা একটি র্যালি করব। আজকে জীবিতে আমাদের যেটা ঠিক হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিমান্ডগুলো ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত একাডেমিক বয়কট চলছে।